আসসালামু আলাইকুম। আগে কেন জানতাম না আটা দিয়েও এত সুন্দর মজাদার সফট পাউরুটি তৈরি করা যায়? হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো আটা দিয়ে পাউরুটি। তাহলে চলুন দেখে নেই এই পাউরুটি তৈরি করতে আমার কি কি লাগবে। আমি এখানে হাফ চা চামচ লবণ নিয়েছি, সাথে আছে 2.5 টেবিল চামচ চিনি এবং তেলটা দেব পরিমাণ মতো। নিয়ে নিয়েছি 1 চা চামচ ইস্ট। আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন কোম্পানির ইস্টটা এখানে ব্যবহার করেছি। পাউরুটি তৈরির ক্ষেত্রে অবশ্যই একটি ভালো মানের ইস্ট ব্যবহার করতে হবে, এতে করে পাউরুটিতে কিন্তু ইস্টের স্মেল আসে না। আমরা যত যাই বলি না কেন, ইস্ট যদি ভালো কোম্পানির না ব্যবহার করেন সেক্ষেত্রে পাউরুটিতে কিন্তু ইস্টের স্মেল আসবেই। আজকে এই ভিডিওর মাঝেই আমি এই ইস্ট নিয়ে আরও কিছু কথা বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রথমেই আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, আর তাতে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দেবো 2.5 টেবিল চামচ চিনি। পাউরুটি কিন্তু ইস্ট হলেই বানানো যায়, তবে চিনি আর লবণের পরিমাণটা যদি ঠিকমতো না দেওয়া হয় সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে একসাথে প্রথমে মিশিয়ে নিতে হবে, আর তারপর আমি এখানে দিয়ে দেব কুসুম গরম দুধ। এই দুধটা আমি একবারে পুরোটা দেব না, অল্প অল্প করে দিয়ে আটার মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নেব। পাউরুটির জন্য এই ডোটা একটু সফট করে বানাতে হবে, মানে একটু আঠালো আঠালো ভাব থাকবে, তবে আমরা যখন এটাকে রেস্টে রাখবো তখন কিন্তু এই আঠালো ভাবটা চলে যাবে। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা আমার ঠিক যতটুকু লাগবে আমি ততটুকু এখানে ব্যবহার করেছি। যখন দেখবেন ডোটা পুরো হাতের মধ্যে মিশে যাচ্ছে, মানে উঠাতে পারছেন না, ঠিক তখনই তেলটা ব্যবহার করবেন। ইস্টের গায়ে যদি লেখা থাকে এটা অ্যাক্টিভ ইস্ট, সেক্ষেত্রে আপনারা ময়দা অথবা আটার সাথেই ইস্টটা আগে ব্যবহার করে নেবেন। আর যদি ইস্টটা অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রে কুসুম গরম দুধ অথবা পানির মধ্যে ইস্টটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তারপর এটা ব্যবহার করতে হবে। আমি এই ডোটাকে প্রায় 2 ঘন্টার মতো রোদে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ময়ান করে নেব। আপনারা ভিডিওটি একটু ভালো করে দেখবেন আমি কিভাবে এই ডোটাকে আরও কিছুক্ষণ ময়ান করে নিচ্ছি। বোর্ডের ওপর আমি একটু আটা ছিটিয়ে নেব, এতে করে ডোটা বোর্ডের ওপর লেগে যাবে না। এটাকে একটু সময় নিয়ে এভাবে একটু ময়ান করলে পাউরুটিটা খুব ফ্লাফি হবে। এ পর্যায়ে আমি এই ডোটাকে 15 মিনিট রেস্টে রেখে দেব ঢেকে। রেস্টে রাখার ফলে এটা বেলতে সুবিধা হবে। এখন আমি এই ডোটাকে একটা বেলুনের সাহায্যে বেলে নেব। এখন এটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নেব। একটু টাইট করে ফোল্ড করতে হবে যাতে ভেতরে ফাঁকা না থাকে। আমি যে পাত্রে এটাকে বেক করব সেই পাত্রে এখন এই ময়ানটাকে ডোটাকে রেখে দেব, আর এ পর্যায়ে আমি আরও 20 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। 20 মিনিট পর এই ডোটা কিন্তু ভীষণ ফুলে উঠেছে। আমি একটি ডিমের কুসুম ফেটিয়ে নিয়েছি, এটাকে আমি পাউরুটির উপর এভাবে দিয়ে দেব। এতে করে পাউরুটির ওপরে একটি সুন্দর কালার আসবে। আর তার উপর আমি কিছু তিল দিয়ে দিচ্ছি। আমি এই পাউরুটিটা আজকে চুলায় বেক করে দেখাবো। যে পাতিলে আমি এটা বেক করব সেটা আমি আগেই গরম করে নিয়েছি, আর তাতে কিছু কাগজ বিছিয়ে দিয়েছি। এর ওপর স্ট্যান্ড দিয়ে আমি এই পাউরুটিটা বসিয়ে দেব। আমি এটাকে প্রায় 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। এই পাউরুটিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন ওপরে কালারটা আনার জন্য আমি এটাকে নিচে দিয়ে আবার বেক করব ঠিক এইভাবে। তার জন্য আমি প্রথমেই এই পাউরুটির স্ট্যান্ডের যেই ঢাকনাটা আছে সেটা দিয়ে দিচ্ছি এবং তার ওপর পাউরুটিটা এভাবে দিয়ে দেব এবং এটাকে হাই হিটে বেক করব আরও 5 মিনিট। 5 মিনিট পর দেখতেই পারছেন পাউরুটির ওপর কি সুন্দর একটা কালার চলে এসেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আমি মোল্ড আউট করে নেব।
এই পাউরুটিটা দোকান থেকে কিনতে গেলে আপনাদের ঠিক 50 টাকা গুনতে হতো। 50 টাকা দিয়ে পাউরুটি না কিনে আপনারা যদি বাসায় আটা দিয়ে এত সহজভাবে এত মজাদার একটি পাউরুটি তৈরি করতে পারেন তাহলে সেটাই কিন্তু ভালো হয়। শুধু একটু খেয়াল করে লবণ আর চিনির পরিমাণটা ঠিক রাখবেন, তাহলে এটা খেতে যতটা সুস্বাদু হবে ঠিক তেমনই এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে কিন্তু আমাকে আরও বেশি উৎসাহিত করে আপনাদের জন্য ভালো কিছু করে দেখাতে। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা, আমি এই পাউরুটিটা মিডিয়াম আঁচে বেক করেছি পুরো 40 মিনিট। হাই হিটেও বেক করিনি, আবার একেবারে কম জাল দিয়েও বেক করিনি।